ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সাথে গণভোটের ফলাফলেরও গেজেট প্রকাশ করা হয়েছে। আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে প্রথমে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। এরপর নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা ঠিক করে দেবেন রাষ্ট্রপতি। শপথ নেয়ার পর সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে তারেক রহমান মন্ত্রী পরিষদের আকার ছোট রাখবেন বলে আশা করছেন বিশেষজ্ঞরা। হাসান জাভেদের রিপোর্ট। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি। 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও 297টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফল প্রকাশ পায়নি আদালতের নির্দেশে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে নতুন তফসিলে ভোট হবে। 297টি আসনের মধ্যে বিএনপি জোট 212টি, জামায়াত জোট 77টি এবং অন্যান্যরা পেয়েছে 8টি আসন। ইতিমধ্যেই শপথ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। জুলাই অভ্যুত্থানের পর থেকে পলাতক সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আর ডেপুটি স্পিকার কারাগারে আছেন। তাই সংসদ সদস্য পদে বিজয়ীদের শপথ পড়ানো নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে সংবিধানের 148 অনুচ্ছেদে এই পরিস্থিতির দুটি সমাধান রয়েছে। রাষ্ট্রপতি শপথ পাঠের জন্য কাউকে মনোনীত করতে পারেন। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ পাঠ না করালে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য পদে বিজয়ী এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠান 17 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে যাচ্ছেন, সেই আভাসই পাওয়া যাচ্ছে। আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। নতুন সরকারের মন্ত্রী পরিষদে কারা যাচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে মন্ত্রী পরিষদের কলেবর যেন বড় না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ সুজন সম্পাদকের। আমাদের বড় মন্ত্রিসভা করার ঐতিহ্য আছে। আমার মনে হয় এর থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমরা যে ছোট মন্ত্রিসভা করে যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা মন্ত্রিসভা করা উচিত এবং এমন ব্যক্তিদেরকে যাদের পরিচ্ছন্ন ইমেজ আছে, যাদের ব্যাপারে কোনো রকম অভিযোগ নেই, যাদের দুর্নাম দেয়, সুনাম সম্পন্ন ব্যক্তিরা। দুর্নীতি দমনকে অগ্রাধিকারের পাশাপাশি কর্মমুখী ও গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ বদিউল আলম মজুমদারের। কতগুলো বিষয় জরুরি ভিত্তিতে ওনার নজর দেওয়া দরকার। একটা অবশ্যই আমাদের দুর্নীতি, আমাদের সর্বব্যাপী সর্বগ্রাসী, এটার অবসান হওয়া দরকার। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং আমাদের তরুণদের মেধা সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে এবং আমাদেরকে এই রাজনীতি, অপরাজনীতি থেকে তাদেরকে দূরে রাখতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর সরকারকে কাজ করার পরামর্শ সুজন সম্পাদকের। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।